হ্যালো সবাইকে, আমার নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম, কেন কি আজ গুয়াহাটি যাওয়ার কথা ছিল। অ্যালার্ম দিয়ে রেখেছি 6টার সময়। তো উঠে রেডি হব, তখনই হাজব্যান্ড বলল যে বৃষ্টির ভাব পুরা, আজ কেমন করে যাব। গুয়াহাটি জোড়াবাটের সামনে ও নিউজ দেখেছে রাস্তাও অনেক খারাপ, বৃষ্টি পড়ার জন্য ফ্লাড হয়ে গিয়েছে। দিদিকে কল করলাম, আর দিদিরও মনটা খারাপ হয়ে গেল, যেহেতু উনিও আশা করেছিল। আমাদেরও মনটা খারাপ হয়ে গিয়েছে। কি করব, দেখি বিকাল দিকে যেতে পারিনি কি, না তো কাল সকালে শিওরে যাবো। আমি উঠে গিয়েছিলাম, তার জন্য আমি মা পূজা দিচ্ছিল, বসে বসে মার সাথে অল্প গল্প করছিলাম আর পূজা দেওয়ারটা দেখছিলাম আর নিয়ম কারণের কথা শুনছিলাম। মিনিদেরকে কিছু খাবার দিয়ে বাইরেরটা অল্প ভিউটা এনজয় করছিলাম। খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তারপর আমি জানলা দিয়েও অল্প ভিউটা এনজয় করলাম। ভাইকে বললাম এই ক্লিপটা তুই নিয়ে দে, তো ভাইও উঠে গিয়েছিল যেহেতু, কেন কি আমার হাজব্যান্ড আর মেয়ে তো আবার ঘুম দিয়েছে, ওরা শুনে যে যাবে না। মেয়ের মনটা খুবই খারাপ, তাও আবার ঘুমিয়ে গিয়েছে। এই আরাম কাদারাটা 2-3 ইয়ার্স আগেই বাবুকে এনে দিয়েছিলাম, যাতে বাবু এখান থেকে বসে আরামসে টিভিটা দেখতে পারে, বাবুর ফেভারিট সংগুলো শুনতে পারে। আর বাবু তাই করে। কাল রাতে আমি চালিয়ে দিয়েছি, দেখতে পারবেন আলমারিটা অনেক পুরানো, আমার স্মৃতি আছে এই আলমারিটার মধ্যে, অনেক ফটো লাগানো। আর ছোটোবেলা মনে পড়ে যখনই মা এই আলমারিটা খুলতো, মার সাজার জিনিস এই আলমারিটার ভিতরেই থাকতো, শাড়ি সব কিছু। তো মা কখন মার সাজার জিনিসের বক্সটা খুলবে আর আমি মার থেকে জিনিসগুলো নিয়ে নিব। আর ওইটাও একটা স্মৃতি। আর এখানে সবার ফটো আছে, আমার ননাসের, আমার হাজব্যান্ডের, আমার বিয়ের সব ফটোগুলো আছে, বারবির ছোটোবেলার। আর আমার শ্বশুরমশাইয়ের ফটো এখানে আছে। আর আমার একটা দেওর ছিল, ছোটো মোটো কিউট দেওর, আমাদের ডিমাপুরেই থাকতো। এই যে ওর সাথে একটা আমার ফটো। আর ও এখন এখানে থাকে না, ও আগরতলা থাকে, বহুত ভালো পড়াশোনা করছে। আমি জানি ও যখনই আসবে তখনই আমার সাথে দেখা করবে। আর এই যে আমি লাল জামা পরা, আমি এটা কিন্তু চিনতে পারছেন। আর এই যে সাইডে শ্বশুরমশাইয়ের ফটো, দেখে বুকটা যেমন কেমন ধপ করে ওঠে। তারপর এখন বাবা বানাবে চা। তো আমি বাবাকে বাবু বলেই ডাকি। আর বাবু আমাকে সবসময় তুমি বলে ডাকে, কিন্তু ছোটোবেলা থেকেই যেই বাবুর সামনে দাঁড়াতে অনেক ভয়, মানে বাবু যেই রুমে থাকবে ওই রুমে একদম টোটালি যাব না, বহুত ভয়। আমি বাবুর সাথে বহুত কথা কমই বলতাম। বিয়ের পরেই বাবুর সাথে অনেকটা ক্লোজ হয়েছি। আর ওই বাবুর সামনে দাঁড়িয়ে আমি ফোন ধরে ভিডিও করছি, এটা আমার জন্য অনেক বড় কথা। তারপরের আগের পার্টটা আমি কিন্তু আওয়াজটা আমি কিছু এডিট করব না, অরিজিনালি রাখবো। আপনাদের জন্য হতে পারে বোরিং কিছু মানুষের জন্য, বাট আমার জন্য এটা, আমি যখন নাকি আজ থেকে 10-15 ইয়ার্স পরে দেখবো, এটা আমার জন্য অনেক 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 বড় কথা হবে। আমি বাবুকে দেখতে পারবো। জানি মানুষ চিরজীবন স্থায়ী থাকে না, সবাইরই একদিন না একদিন যেতে হবে, আমাদেরও যেতে হবে। এইগুলো আমি যখন ভয়েস ওভারটা করছি আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার হাজব্যান্ড রিসেন্টলি বাবা হারিয়েছে, 2020-তে মাকে হারিয়েছিল। তো ওর মনে যে কত দুঃখ আমি এটা বুঝি, আমি সবসময় বুঝাই। কিন্তু মা বাবার জায়গা তো কেউ নিতে পারে না। আমার হাজব্যান্ডকে শাশুড়ি মারা যাওয়ার পরেও দেখেছি, আর আমার যে শ্বশুরমশাই মারা যাওয়ার পরেও দেখছি। ও খালি পুরানা ভিডিওগুলো খুঁজে আর ওনাদের আওয়াজটা শুনতে চেষ্টা করে ভিডিওগুলো দেখে। তার জন্য বাবুর এই টাইমটা আমি আমার এফবি পেজে চিরজীবন রাখার জন্য, ভয়েসটা আমি চিরজীবন রাখার জন্য আমি কোনো এডিট করব না, এই পার্টটা আমি এমনই রাখবো। আপনারা প্লিজ যদি ভালো লাগে দেখবেন। এত চিনি, হ্যাঁ এত চিনি কে খাইব? খাইছে কে লিগা? তোমার লিগা? চিনি বেশি খাওয়া ভালো না। আচ্ছা আর দিও না, হইছে। ইসরাম এত চিনি খাওয়া ভালো না। না মিষ্টি তো লাস্ট আবার এমনি মিষ্টি কম হলে, দুধের চাল মিষ্টি কম হলে দুধের একটা মিষ্টি ভালো। তুমি যে চা বানাইতে পারো তো জানতামই না। কবে থেকে শিখছো? এই যে এখানে ঠাকুরের দিলে পরে আমি আবার ঠাকুরের থেকে চা বানাই দিতে দাও। তুমি কেমনে শিখছো? মায়ে শিখাই দিছে? না মা কই যে এত হাতে জল দিলে চিনিটা যে আবার দেখছে যে একদিন বললো 2 দিন ধরে 3 দিন ধরে এসব মাইক পেলে। তো মাপলাম যে মাইকটা 8 চামচ চিনি দিতে লাগে, নাহলে 4 চামচ ফুল দিতে। আচ্ছা। আর 2 মগ জল দিলে তোমার গিয়া আধা লিটার ফ্লাক্সটা ভর্তি হয়ে গেল। আমরা এখানে বাসা 3 জন খেয়ে নিলাম, আর ওখানে দোকানে আমার সারাদিনে 3 দিনে 6 কাপ। রবি আইলা রবি আমি খেলাম, আর মোবাইল আইলা আমি খেলাম, বিকালবেলা
ডিস্টার্ব বেশি মাল লোক দেখি যায় একটু পয়সা লোক চা খাও এখনো হয় এদিকে খায় তুমি যে যে দোকানে যে গা ভাঙ্গা এটা কইতা যে কলকাতায় যে আমি 2 নম্বর ওয়ানে গেছিলাম না, তারপরে একটা হোটেলে গেছি, তারপরে ওখানে মাছ মানে আমরা মাছ ভাত লইছি, হ্যাঁ লইছি। তারপরে যে হোটেলটা চলায় আর কি, ধরো যে আর কর্মচারীরে কইতাছে মালিকটা সাবিক চলা সাবি চলা। আমি তো বুঝে লেছি সাবি বাদ দে সাবি চলা এখন তাড়াতাড়ি, মানে বাসি বাদ দে। আমি তো ধরে লেছি, তখন বাবারে কইতে কইছি কও তাড়াতাড়ি বাসি দিতে না। এরা আচরিত হয়ে গেছে, আরে কেমনে জানলো? আমি তো জানি, ওই যে তুমি যে কর্মচারী রে কইতা যে প্যাক করার পরে ওই টাপুটা দিয়া দে, মানে ফুটাটা বিজনেসম্যানের মেয়ে ধরে লেছে। হ্যাঁ ইয়ে সাবিটা বাসি বাদ দিতে কইছে না, সাবি কইতাছে। তা আমি ভাবছি তো কেউ বুঝে না, তো এমনি কয়, আমি তো বুঝে লেছি। যাবো খুব তাড়াতাড়ি, তখন কম টেস্ট করে। এবার ধুইয়া থুইয়া দিলা চামচটা, বা ওইটা মার 4 গ্লাস আর ওইটা জলের গ্লাস। আচ্ছা তুমি জানো সব? 4 গ্লাস। আচ্ছা ওইটা তুমি আমারটা ভুল গেছ। ঠিক আছে, আচ্ছা আমার 4 গ্লাস আর জলের গ্লাস। উতরা গেছে চা। ফুল আর লাল চা। আচ্ছা বাপরে কম চা পাতাটা দিল না, এমনি করে চা পাতার রসটা বাইরে চা পাতাটা কম লাগলো। আচ্ছা আচ্ছা দুধের চা মধ্যে তো চা কথা বলতে লাগে, জিনিসটা করে না। চার দোকানে দেখা শিখছ? চা লাগলো তো এরকম মগলে দিল্লি এরকম করে রাখছি, সব শেষ। এই যে বাবু ফ্যানটা লাগাই দিও এখানে তাড়াতাড়ি, ফ্যানটা ডাইরেক্ট লাগাই দেবো। তারপর বাবুর রেডি হয়ে গেল চা। আর বাবু কিন্তু যখন এই বিয়ের আগে আর কি আমাকে বকতো বা রাগ করতো, তখন বাবু আমাকে তুই বলে ডাকতো, আর আমি তখন বহুত মনটা আমার খারাপ লাগতো। বাবু মানে এখনও আমার উপরে রাগ করে আছে। বাবুর যত সময় রাগ থাকতো আমাকে তুই বলেই ডাকতো, আর যখন আবার রাগটা কমে যেত আমাকে আদর করে আবার তুমি বলেই ডাকতো, মানে সবসময় তুমি বলেই ডাকতো। বাট যখনই কিছু মানে রাগ করতো, কোনো নাম্বার কম পেয়েছি বা কিছু একটা হয়েছে, তখনই আমাকে বাবু তুই বলে ডাকতো। বাবুকে আমি অনেক ভয় পেতাম। বাবু আমাকে থ্রেডিং করতে দিত না, আমরা মার্কেটেও কিন্তু বেরোনে অনেক রেস্ট্রিকশনে বড় হয়েছি, অনেক ভয় পেতাম। বাট বিয়ের পরে টোটালি অপোজিট হয়ে গেছে সব কিছু। আমার হাজব্যান্ড টোটালি অপোজিট, তারপর আমাকে ফুল ফ্রিডম দিয়েছে। বাট বাবু যে রেস্ট্রিকশনে রেখেছে ওইটাতে ভালোই হয়েছে। মা বাবা যা করে সব কিছু ভালোর জন্যই করে। তারপর মা তুলসীরে জল দিল, আর এই স্টাডি টেবিলটা আগে আমার ছিল, এখন ভাই সব কিছু সাজিয়ে রেখেছে। এই শোকেসটাও কিন্তু আমার ছিল, এখানে আমি আমার সব কিছু জিনিস রাখতাম, এখানে আমার কাপড় রাখতাম, আর্টের জিনিস উপরে রাখতাম। এখন ভাই রাখে, আমি যখন ক্লাস 8-9 ছিলাম তখন লাগিয়েছিলাম, ভাই এখনও রেখে দিয়েছে। আর এখানে আমার ট্রফি থাকতে এখন ভাইয়ের ট্রফি থাকে।
আর এই যে বাবু রেডি হয়ে গিয়েছে ঠাকুরের নাম নেওয়ার জন্য, আর বাবু ফুলও পেরে এনেছে। বাবু একদম সুন্দর করে সব কিছু সাজাবে ঠাকুরের আসনটা। মা পাঁচালি পড়ছে। ছোটবেলায় আমার পড়ার টেবিলটা কিন্তু ঠিক ঠাকুরঘরের সামনেই ছিল, তো বাবা প্রত্যেক দিন গীতা পাঠ করতো আর আমি ওইটা শুনতাম। তো এখন আমার অভ্যাস হয়ে গেছে, আমি যখনই সকালে ঘরে থাকি বা যেদিনই ঘরে থাকি আমি গীতা পাঠ করি। আর মেয়েকেও শেখাচ্ছি, মেয়ে তো প্রত্যেক দিন আমার পূজা দেয়, তো প্রত্যেক দিন কিন্তু ও গীতা পাঠ করে। আমার মনে হয় এটা খুব ভালো শিক্ষা আমাদের সনাতন ধর্মের জন্য। তারপর মা রান্না বসিয়ে দিয়েছে, কচু শাক রাঁধছিল। মাকে আমি চাচ্ছিলাম এই ক্লিপটা নিব, বাট আমার যেই দেখেছে ক্যামেরাটা অন, মা পিঁড়ির থেকে নেমে গিয়েছে। মার হাইটের জন্য মা যখনই মশলা করে তখন এই পিঁড়িটাতে উঠে। আর বাবু এটার জন্য অনেক ট্রোল করে মাকে। আর আমি তারপর লুকিয়ে লুকিয়ে অন্য রুম থেকে দেখবেন আমি নেব। হ্যাঁ, এই যে মা আবার উঠে গিয়েছে, মা ভেবেছে আমি চলে গেছি, তারপর এই ক্লিপটা নিয়ে নিয়েছি। মা কিন্তু জানেই না আমি ডাকার পর মা পট করে নেমে যাবে। মা তো আজ এই পর্যন্তই, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন সবাই আর অন্যদেরকেও ভালো রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য।